অর্থাৎ মাত্র 10% টাকা জমা দিয়ে পুরো 1 বছরের জন্য 70 লক্ষ টাকা পর্যন্ত আপনি ঋণ নিতে পারছেন 3% মুনাফায়। এই ঋণটি সর্বোচ্চ 1 থেকে 2 দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন। কিন্তু বর্তমানে আপনি চাইলে এই ঋণের টাকা রূপালী ব্যাংকেই আবার এফডিআর করতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা স্কলারশিপ নিয়ে বিদেশে যেতে চান পড়াশোনা করার জন্য, তাদের একটি কমন সমস্যা হচ্ছে ব্যাংক ব্যালেন্স বা ব্যাংক সলভেন্সি সমস্যা। কেননা বাহিরের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে স্কলারশিপ নিয়ে পড়তে গেলেও আপনার পুরো 1 বছরের টিউশন ফিস, অ্যাকোমোডেশন কস্ট, টিকিট ফেয়ার সহ আনুষঙ্গিক যে খরচগুলো রয়েছে, এটা প্রায় 30 থেকে 40 বা 50 লক্ষ টাকা। এইটা আপনাকে ব্যাকআপ দেখাতে হয়, আপনার ব্যাংক সলভেন্সি প্রমাণ করতে হয়। আপনি যদি এটা প্রমাণ করতে পারেন তাহলেই তারা আপনাকে সেই দেশে গিয়ে পড়াশোনা করার জন্য ভিসা ইস্যু করে থাকেন। কিন্তু এই হিউজ একটা অ্যামাউন্ট, যেটি কিনা বাংলাদেশের বেশিরভাগ স্টুডেন্টের পক্ষে ম্যানেজ করা খুবই টাফ ব্যাপার। এই সমস্যা সমাধানের জন্য বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংক রূপালী ব্যাংক পিএলসি বিদেশে গমনোচ্ছুক ছাত্রছাত্রীদেরকে 1 বছর মেয়াদে 70 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে, তাও আবার বিনা জামানতে। আরো যে লুক্রেটিভ ব্যাপার হচ্ছে, এই ঋণটার ঘোষিত মুনাফার হার 12% বলা হলেও গ্রাহক প্রকৃতপক্ষে এই ঋণের জন্য দেবে মাত্র 3% হারে মুনাফা। পূর্বে এই ঋণের সিলিং ছিল 50 লক্ষ টাকা পর্যন্ত। অতি সম্প্রতি ব্যাংক কর্তৃপক্ষ এই ঋণের সিলিং বাড়িয়ে 70 লক্ষ টাকা পর্যন্ত করেছে এবং আরো একটি পরিবর্তন এনেছে, সেটি হলো এই ঋণটি যেহেতু একটি বিনা জামানতের ঋণ, অর্থাৎ জামানতবিহীন ঋণ, তাই যে পরিমাণ ঋণ আবেদন করতে চান তার 15% টাকা ক্যাশ মার্জিন হিসেবে জমা করতে হতো। সেটিও কমিয়ে এখন করা হয়েছে মাত্র 10%। অর্থাৎ মাত্র 10% টাকা জমা দিয়ে পুরো 1 বছরের জন্য 70 লক্ষ টাকা পর্যন্ত আপনি ঋণ নিতে পারছেন 3% মুনাফায়। আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব আপনি কত সহজে এই ঋণটা পেতে পারেন, আপনার আবেদন প্রক্রিয়া কি কি ডকুমেন্ট লাগবে, কতদিন সময় লাগবেন এবং এই পুরো প্রসেসটা কিভাবে ঘটছে তার প্র্যাকটিক্যাল একটি অভিজ্ঞতা নেব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আসি আবেদন প্রক্রিয়া। এই ঋণটা শুধু তারাই পাবেন যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চান কিন্তু তাদের ব্যাংক সলভেন্সি দেখাতে পারছেন না, এবং এই ঋণটি একটি পুরোপুরি নন ফান্ডেড ঋণ, অর্থাৎ আপনি এই ঋণের টাকা কোনোভাবে তুলতে পারবেন না। যেটি আপনাকে ঋণ হিসাবে দেয়া হবে সেটি আপনি আপনার অ্যাকাউন্টে পুরো 1 বছরের জন্য দেখাতে পারবেন। এর জন্য আপনাকে প্রথমত লাগবে একটা অফার লেটার। এই অফার লেটারটি যে বিশ্ববিদ্যালয়ে আপনি যেতে চান বা আবেদন করেছেন সেই বিশ্ববিদ্যালয়ে যদি আপনাকে স্কলারশিপ দিয়ে থাকে কিংবা আপনাকে ভর্তির জন্য সিলেক্ট করে থাকে, তাহলে তারা পুরো টার্মস অ্যান্ড কন্ডিশন যুক্ত একটি অফার লেটার আপনাকে দেবে, যেখানে উল্লেখ করা থাকবে পুরো কোর্সের টিউশন ফিস, অ্যাকোমোডেশন কস্ট, অন্যান্য খরচ কোথা থেকে আসবে এবং এটার ব্যবস্থাপনাগুলো কিরকম হবে। দ্বিতীয় যেটি লাগবে সেটি হচ্ছে আপনার পাসপোর্টের একটি কপি এবং আইএলটিএস, জিআরই, জিম্যাট বা যে কোর্স করেছেন সেই কোর্সের সত্যায়িত কপি, আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা সার্টিফিকেটের সত্যায়িত কপি এবং একজন পার্সোনাল গ্যারান্টার, যিনি মূলত আপনার হয়ে একটি পার্সোনাল গ্যারান্টি বা অঙ্গীকার করবেন যে আপনি যদি এই ঋণের টাকা পরিশোধ না করেন তিনি এই ঋণের জন্য দায়বদ্ধ হবেন। সকল ডকুমেন্ট ব্যাংকে জমা করার পর ব্যাংক আপনার নামে একটি সেভিংস অ্যাকাউন্ট খুলে একটি স্টুডেন্ট ঋণ প্রস্তাব তৈরি করবে। ক্যাশ মার্জিন, এই ঋণ প্রস্তাবের সাথে আপনি যে পরিমাণ টাকা ঋণ হিসাবে নিতে চান তার 10% ক্যাশে জমা করতে হবে। ধরুন আপনি পুরো 70 লক্ষ টাকা পর্যন্ত এই ঋণ নিতে চান, তাহলে এই 70 লক্ষ টাকার 10% হিসেবে 7 লক্ষ টাকা আপনার অ্যাকাউন্টে জমা করতে হবে। যদি আপনি 50 লক্ষ টাকা নিতে চান তাহলে 5 লক্ষ টাকা আপনার অ্যাকাউন্টে জমা করতে হবে। আপনার সকল ডকুমেন্ট, যথাযথ ক্যাশ মার্জিন এবং সিআইবি ক্লিয়ারেন্স সাপেক্ষে এই ঋণটি সর্বোচ্চ 1 থেকে 2 দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন। কেননা এই ঋণটির অনুমোদনের ক্ষমতা রূপালী ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের কাছেই ন্যস্ত করা হয়েছে। আমি ভিডিওর শুরুতেই বলেছি যে এই ঋণের একটা যুগান্তকারী পরিবর্তন এসেছে, সেটি হলো যে এই ঋণের ঘোষিত মুনাফার হার 12% বলা হলেও প্রকৃতপক্ষে এই ঋণের জন্য গ্রাহক দেবে মাত্র 3% হারে মুনাফা। হিসাবায়নটা কেমন? পূর্বে এই ঋণের টাকা কোনোভাবে উত্তোলন করা যেত না কিংবা কোথাও স্থানান্তর করা যেত না, কিন্তু বর্তমানে আপনি চাইলে এই ঋণের টাকা রূপালী ব্যাংকেই আবার এফডিআর করতে পারবেন। এতে করে আপনি এফডিআর করার জন্য রূপালী ব্যাংকের বিদ্যমান নীতিমালা অনুযায়ী বাৎসরিক সর্বোচ্চ 9% হারে মুনাফা পাবেন। অর্থাৎ যে টাকাটা আপনি ঋণ হিসাবে নিলেন সেই টাকাটা আপনি আপনার ডিপোজিট হিসাবে আবার এফডিআর করতে পারবেন এবং এই এফডিআর এর জন্য ব্যাংক আপনাকে
9% হারে মুনাফা ফেরত দেবে। অর্থাৎ আপনি যে ঋণ নিলেন সেই ঋণের জন্য ব্যাংক আপনার কাছ থেকে নেবে 12%, আর আপনার ঋণের টাকাটা যে আপনি এফডিআর করলেন সেখান থেকে ব্যাংক উল্টো দেবে আপনাকে 9%। মাঝখানে এই 3% টাকাই দিবেন আপনি মুনাফা হিসাবে। ঋণ অনুমোদনের পর এই পুরো টাকাটা আপনার সেভিংস অ্যাকাউন্টে দেয়া হবে, যেই টাকাটা মূলত আপনি আপনার ডিপোজিট হিসাবে দেখাতে পারবেন এম্বাসিতে, এবং এই অ্যাকাউন্টের স্টেটমেন্ট এবং প্রয়োজন মতো সলভেন্সি সার্টিফিকেট যেটি ব্যাংক ইস্যু করবে, সেই সলভেন্সি সার্টিফিকেট এবং অ্যাকাউন্ট স্টেটমেন্ট নিয়ে আপনি যখন এম্বাসিতে জমা দেবেন, এম্বাসি খোঁজ নিয়ে দেখবে যে আপনার নামে হিউজ পরিমাণ টাকা ব্যাংকে পড়ে আছে বা ব্যাংক ব্যালেন্স হিসাবে আছে, যেখানে আপনি সলভেন্ট হিসেবে প্রমাণিত হবেন, এবং এর ফলে আপনার ভিসা পাওয়া খুবই সহজ হবে। ঋণ পরিশোধের পদ্ধতি, আপনি পুরো ভিসা পাওয়ার পর আপনি চাইলে যে কোনো মুহূর্তে এসে এই ঋণটি ক্লোজ করতে পারবেন। ঋণ পরিশোধের জন্য হালনাগাদ মুনাফা সহ অন্যান্য খরচ ব্যাংক আপনার সেভিংস অ্যাকাউন্টে জমানো ক্যাশ মার্জিন থেকে কেটে নেবে এবং বাকি টাকা আপনাকে ফেরত দেবে। তাহলে ব্যাংক সলভেন্সি নিয়ে আর দুশ্চিন্তা কেন? চলে আসুন রূপালী ব্যাংকের নিকটস্থ শাখায়, যেখানে আমরা অপেক্ষা করছি উত্তম সেবার নিশ্চয়তা নিয়ে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্যাংকিং সুবিধার আলোচনা নিয়ে। এইরকম তথ্যবহুল এবং মজার মজার ভিডিও পেতে আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।